নমস্কার সবাইকে। বিগত 2 থেকে 3 বছরে বিভিন্ন চাকরির পরীক্ষায় লসাগু এবং গসাগু থেকে ঠিক যে ধরনের প্রশ্নগুলো এসেছে, আজকের ক্লাসে আমরা সেই সবকটি ইম্পর্টেন্ট প্রশ্ন প্র্যাকটিস করব। তবে ক্লাসের শুরুতে একটা কথা বলে দিই, লসাগু বা গসাগু কিভাবে করতে হয় সেই একদম বেসিক নিয়ম কিন্তু আমরা ক্লাসে আলোচনা করে সময় নষ্ট করব না। কারণ আমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছি তারা প্রায় সবাই এই বেসিক অঙ্কগুলো করতে পারি। আজকের ক্লাসে আমরা সরাসরি ফোকাস করব অ্যাডভান্স এবং কনফিউজিং প্রশ্নের উপর, যেগুলি পরীক্ষাতে অনেকেরই সমস্যা হয়। তাই একটা প্রশ্ন মিস না করে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। তাহলে খাতা পেন নিয়ে তৈরি হয়ে যাও, তাহলে সরাসরি প্রথম প্রশ্নে যাওয়া যাক। তাহলে আমাদের প্রথম প্রশ্নে কি বলেছে, 2 to the power 3 ইন্টু 9 to the power 2 ইন্টু 13, আর একটা সংখ্যা বলে দিয়েছে 9 to the power 3 ইন্টু 13 to the power 2 ইন্টু 19 to the power 2, এর লসাগু কত? যখন এরকম সংখ্যার আমাদের লসাগু বের করতে হয় তখন আমাদের দেখতে হয় যে সংখ্যাগুলো আছে তাদের পাওয়ারে, অর্থাৎ তাদের মাথায় সব থেকে বেশি কোন নাম্বারটা আছে আমাদের সেই নাম্বারগুলো নিতে হয়। তাহলে আমাদের প্রথম সংখ্যাটা এখানে আছে 2 to the power 3, যেহেতু দ্বিতীয় সংখ্যা 2 to the power 3 নেই, তার জন্য এখানে 2 এর সর্বোচ্চ মান আমাদের 2 এর মাথায় 3। এরকম করেই পরের সংখ্যা আছে আমাদের 9। এবারে এইখানে আছে 9 এর মাথায় 2 এবং 2 নম্বর সংখ্যা আছে 9 এর মাথায় 3। তাহলে সব থেকে বেশি আছে আমাদের কোনটা? 9 এর মাথায় 3, তাই আমরা 9 এর মাথায় 3টাই নেব। এবার এখানে আছে 13, তাহলে আমরা 13 নেব, কিন্তু 13 কোনটা নেব? দেখো এখানে 13 আছে আর 2 নম্বরটায় আমাদের 13 এর মধ্যে স্কোয়ার আছে, যেহেতু স্কোয়ার বড় তাই আমরা স্কোয়ারটাই নেব। তারপরে প্রথমের সংখ্যায় কোনো 19 নেই, কিন্তু লাস্টের সংখ্যায় 19 এর স্কোয়ার আছে, তাই 19 এর স্কোয়ারটাই বড় হয়ে যাবে। তাহলে আমাদের লসাগু হয়ে যাবে এটা 2 to the power 3 ইন্টু 9 to the power 3 ইন্টু 13 to the power 2 ইন্টু 19 to the power 2। এটা কয় নম্বর অপশন? এটা আমাদের 2 নম্বর অপশন, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি। 2 নম্বর প্রশ্ন, 4টা আমাদের ভগ্নাংশ বলে দিয়েছে, এদের গসাগু বের করতে দিয়েছে। এদের গসাগু আমরা কি করে বের করব? যেই ভগ্নাংশগুলো থাকবে সেগুলো আগে আমরা লিখে নিই। ভগ্নাংশগুলো আছে 1/2, তারপরে আছে আমাদের 3/4, তারপরে আছে আমাদের 5/6, তারপরে আছে আমাদের 7/8। যখন এরকম ভগ্নাংশ সংখ্যার গসাগু বের করতে হয় তখন উপরের যেই নাম্বারগুলো থাকে তাদের আমরা গসাগু করব, আর নিচে যেই নাম্বারগুলো থাকবে তাদের আমরা লসাগু করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1, 3, 5 আর 7, এদের আমাদের গসাগু করতে হবে। এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর যায় না, তাই আমাদের এই গসাগু হয়ে যাবে আমাদের 1। আর নিচে আছে 2, 4, 6, 8, এদের যদি আমরা লসাগু করি তাহলে আমরা পাবো 24। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, 24। 3 নম্বর প্রশ্ন, সেই ভগ্নাংশেরই আমাদের একটি অঙ্ক দিয়েছে 12/5, 14/15 আর 16/17। যদি আগের অঙ্কটা বুঝে থাকো তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা করতে পারবে। এই অঙ্কের সঠিক উত্তর তোমরা আমাদের কমেন্ট করে জানিও। 4 নম্বর প্রশ্ন, আমাদের 3টি দশমিকের সংখ্যা দিয়ে দিয়েছে, এদের লসাগু বের করতে হবে। এরকম অঙ্ক কি করে করব? প্রথমে আছে আমাদের 0.15, এটাকে আমরা ভগ্নাংশে লিখে দেবো। তাহলে এটাকে আমরা লিখতে পারি 15/100। এরকম করে পরেরটাকে আমরা লিখতে পারি 18/100। এরকম করে 0.45 আমরা লিখতে পারি 45/100। এইটুকু আশা করি সবাই বুঝতে পেরেছো। এবারে কি করতে বলেছে? লসাগু করতে বলেছে। আগের অঙ্কে ছিল গসাগু আর এই অঙ্কে বলেছে লসাগু। তাহলে যখন এরকম ভগ্নাংশের লসাগু করতে হয় তখন কি করতে হয়? উপরে যে নাম্বারগুলো থাকে তাদের লসাগু করতে হয়, আর নিচে যে নাম্বারগুলো থাকে তাদেরকে গসাগু করতে হয়। তাহলে এখানে উপরে আছে আমাদের 15, 18, 45, এদের যদি আমরা লসাগু করি তাহলে আমরা পাবো 90। তবু আমি তোমাদের সুবিধার্থে এদের লসাগুটা করে দেখিয়ে দিচ্ছি। 15, 18, 45। প্রথমে করবো আমরা 5 দিয়ে, হয়ে যাবে 3 5 15, 18 কে যায় না, 45 কে করলে হয় 9। আবার যাবে 3 দিয়ে, 3 কে করলে হয় আমাদের 1, 18 কে করলে হয় আমাদের 3 6 18, আর 9 কে করলে হবে 3। আবার যাবে 3 দিয়ে, 1 কে 1, 3 দুগুণে 6, 3 অক্ষে 3। তাহলে আমাদের লসাগু কত পেলাম? 3 5 15, 3 15 45, আর 45 দুগুণে আমাদের 90। তাহলে আমাদের এরকম করে পেয়ে গেলাম। এবার আমাদের নিচে 3টে সংখ্যাই আছে 100, তাই 100 যদি আমরা গসাগু করি তাহলে আমরা পেয়ে যাবো 100ই পেয়ে যাবো। এবার 90 এই শূন্য দিয়ে 100 এই শূন্য কেটে যাবে, তাহলে পড়ে থাকবে আমাদের 9/10, আর 9/10 মানে আমরা জানি 0.9। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, 0.9। এখানে আমাদের একটি দশমিকের সংখ্যার লসাগু দিয়েছে। যদি আগের অঙ্কটি বুঝে থাকো আশা করি তোমরা এই অঙ্ক সবাই করতে পারবে। এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্টে বলে যাও। তারপরে আমাদের টাইপ নাম্বার 2, অনুপাত ভিত্তিক লসাগু এবং গসাগু থেকে প্রশ্ন। কি বলেছে? দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে আমাদের 3:4 এবং সংখ্যার যোগফল আমাদের বলে দিয়েছে 56। তাহলে বলেছে আমাদের সংখ্যা দুটি কি সেটা আমাদের বের করতে বলেছে। এই ধরনের অঙ্ক কি করতে হয়? আমাদের বলে দিয়েছে সংখ্যা দুটির অনুপাত বলে দিয়েছে আমাদের 3:4। তাহলে ধরি প্রথম সংখ্যাটি আমাদের 3x এবং পরের সংখ্যাটি আমাদের
4x। এবারে এদের সংখ্যা দ্বয়ের যোগফল বলে দিয়েছে 56, তার মানে 3x plus 4x equals to 56। এখান থেকে আমরা পাই 3x আর 4x যোগ করলে হয়ে যাবে আমাদের 7x, 7x equals to পাই আমরা 56, এবং 7 দিয়ে যদি 56 কে কাটি তাহলে আমরা পাবো 8। তাহলে আমরা 3x এর মান পাবো আমরা 3 8 24, আর 4x এর আমরা মান পাবো 4 8 32। তাহলে আমাদের প্রশ্নে চেয়েছিল সংখ্যা দুটি কত, তাহলে আমরা পেলাম একটি সংখ্যা 24 আর একটা সংখ্যা 32। কত নম্বর অপশন? অপশন এ। এবারে এই অঙ্কটাকে আমরা অপশন টেস্ট করে বের করতে পারি। কি বলেছে? সংখ্যা দুটির অনুপাত 3:4 আর যোগফল বলেছে 56। এখানে যে কটা নাম্বার আছে সব কটা নাম্বারকে যদি আমরা যোগ করি তাহলে যোগফল 56 হবে। তাহলে এরকম ভাবে আমরা বের করতে পারছি না, তাহলে আমাদের অনুপাত দিয়ে বের করতে হবে। আর আমাদের প্রথম অপশন আছে 24:32। এই 24:32 এই দুটো নাম্বারই দেখো আমাদের 8 দিয়ে ভাগ করা যায়। এই দুটো নাম্বারকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 3 8 24 আর 4 8 32। তাহলে এখানে 3:4 পাচ্ছি। আর 2 নম্বর যে সংখ্যাটা আছে এদের মধ্যে কমন যায় আমাদের 2, তাই 2 দিয়ে যদি কাটি তাহলে আমরা পাবো 9:19, এটা পাবো। ওরকম ভাবেই 3 নম্বর অপশন, এদের মধ্যে কমন হচ্ছে 7, তাই যদি 7 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 3 7 21 আর 5 7 35, তাহলে এটা হচ্ছে 3:5। আর 16:40 এদের মধ্যে কমন ফ্যাক্টর হচ্ছে আমাদের 8, সব থেকে ম্যাক্সিমাম কমন যায় 8। 8 দিয়ে 16 কে করলে হবে আমরা 8 2 16 আর 5 8 40। তার মানে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনুপাতগুলো মিলছে না, খালি 1 নম্বর অপশনটাও মিলছে। তার জন্য আমরা এই অঙ্কটাকে অপশন টেস্ট করে করতে পারি বা আগের নিয়মেও করতে পারি। 7 নম্বর অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে 4:9 এবং যোগফল বলে দিয়েছে আমাদের 91। তাহলে বলেছে সংখ্যা দুটি কত। এই অঙ্কটা ঠিক আমাদের আগের অঙ্কটির মতো, তাই আশা করবো তোমরা আগের অঙ্কটি বুঝেছো এবং এই অঙ্কটি করতে পারবে। তাই এই অঙ্কের উত্তরটি তোমরা আমাদের কমেন্টে বলে যাবে। 8 নম্বর প্রশ্ন, তিনটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে আমাদের 2:3:5 এবং তাদের লসাগু বলে দিয়েছে আমাদের 90। তাহলে আমাদের বের করতে হবে গসাগু কত। এই অঙ্কটা একদম কিভাবে শর্টে করব তোমাদের আমি বলে দিচ্ছি। এখানে যে অনুপাতগুলো আছে সেগুলো নিজেদের মধ্যে গুণ করব। 2 এর সাথে 3, তার সাথে আবার 5 গুণ করলাম। এবারে বলে দিয়েছে আমাদের তাদের লসাগু বলেছে আমাদের 90 আর গসাগু আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা ধরি গসাগুটা x। এবারে এই অনুপাতগুলোর সাথে এই গসাগুটা গুণ করে দেবো। গসাগুটা গুণ করলে সবসময় আমাদের লসাগু হয়। এবার আমরা কাটাকাটি করব। 2 দিয়ে 90 কে কাটবো, আমাদের আসবে 45। 3 দিয়ে 45 কে কাটবো, আমাদের আসবে 15। 5 দিয়ে 15 কে কাটবো, আমাদের আসবে 3। তাহলে সঠিক উত্তর হয়ে গেল আমাদের অপশন ডি 3। 9 নম্বর অঙ্ক, তিনটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে 3:4:6 এবং লসাগু বলে দিয়েছে আমাদের 180 হলে গসাগু কত। এই অঙ্কটি ঠিক আমাদের আগের 8 নম্বর অঙ্কটির মতো, তাই আশা করবো তোমরা আগের অঙ্কটি বুঝতে পেরেছো এবং এই অঙ্কটা করতে পারবে। তাই এই অঙ্কটা তোমাদের SW থাকলো, আর কমেন্টে তোমরা সবাই এই প্রশ্নের উত্তরটি বলে যাবে। টাইপ 3 তে আমরা লসাগু গুণ গসাগু ইকুয়ালস টু সংখ্যাদ্বয়ের গুণফল, এই সূত্রের উপর ভিত্তিতে আমরা অনেক অঙ্ক প্র্যাকটিস করব এবং এটাই হচ্ছে এলসিএম এবং এইচসিএফ অর্থাৎ লসাগু এবং গসাগুর মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তো আমাদের 10 নম্বর প্রশ্ন কি বলেছে? এক্স ও ওয়াই এর লসাগু বলেছে আমাদের 441 এবং গসাগু বলে দিয়েছে আমাদের 7। যদি এক্স এর মান 49 হয় তবে ওয়াই এর মান কত। তাহলে আমরা এই সূত্রের ভিত্তিতে লিখবো লসাগু আমাদের 441, এর সাথে গুণ হবে আমাদের গসাগু, গসাগু কত 7, দুটি সংখ্যার গুণফল অর্থাৎ 49 ইন্টু ওয়াই। এবার আমরা কি করব? এবার আমরা কাটাকাটি করব। 7 দিয়ে 49 কে কাটবো, আমাদের আসবে 7 7 49। এবার এই 7 দিয়ে 400 যদি 41 কে কাটি আমরা পাবো 6 7 42, হাতে আমাদের 2 পড়ে থাকবে, 2 আর 1 21। তাহলে আমাদের 3 দিয়ে যাবে, 3 7 21। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি 63। এই প্রশ্নটা দেখো, 11 নম্বর প্রশ্নটা কি বলেছে? দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 204 গুণ। সংখ্যা দুটির গসাগু যদি 12 হয় এবং সংখ্যা দুটির অন্তর যদি 60 হয় তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত। তাহলে এখানে বলে দিয়েছে সংখ্যা দুটির অন্তর বলে দিয়েছে আমাদের 60। তাহলে ধরি একটা সংখ্যা x আর আরেকটা সংখ্যা y, এদের অন্তর তাহলে বলেছে 60। তাহলে এখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা x এর মান পেয়ে যাই, এখান থেকে আমরা x এর মান পেয়ে যাই আমরা 60 প্লাস y। তাহলে দুটি সংখ্যা কি কি? একটা পেলাম আমরা y পেলাম আর একটা পেলাম আমরা 60 প্লাস y। ঠিক আছে, এটা আমাদের মনে থাকলো। আর কি বলেছে? গসাগু 12 আর লসাগু বলেছে গসাগু 204 গুণ। তার মানে গসাগু মানে আমাদের HCF। HCF যদি আমাদের 12 হয় তাহলে LCM অর্থাৎ আমাদের যেটা লসাগু সেটা হবে 12 গুণ 204। এটুকু আমাদের ক্লিয়ার। জায়গার অভাবের জন্য আমি অঙ্কটা মুছে দিচ্ছি। তাহলে আমরা কি জানি? কোন সংখ্যার লসাগুর সাথে তার গসাগু গুণ করলে সংখ্যা দুটির গুণফলও সমান হয়। তাহলে এখানে আমরা গসাগু পেয়েছি 12, এর সাথে আমাদের গুণ করতে হবে লসাগু। লসাগু কত পেলাম? 12 গুণ 204। তারপরে কি পেলাম আমরা? সংখ্যা দুটির গুণফল। তাহলে সংখ্যা দুটি আমরা কি পেলাম? y, আর একটা সংখ্যা পেলাম আমরা y প্লাস 60, এটা পেলাম।
এবার যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 12 যদি গুণ করি আমরা পাবো 144, আর এখানে পেলাম আমরা 204, আর এই দিকে আমরা পেলাম y ইন্টু y প্লাস 60। তাহলে দেখো 144 আর 240 এদিকে গুণ হয়েছে, আর এদিকে y এর সাথে y প্লাস 60 গুণ হয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝতেই পারছি যে y এর মান 144, আর এই দিক থেকে y প্লাস 60 এটার মান আমাদের 204। তাহলে আমরা সংখ্যা দুটো কি ধরেছিলাম, একটা ধরেছিলাম y যেটার মান পেলাম আমরা 144, আর একটা সংখ্যা কি পেয়েছিলাম y প্লাস 60, এর মান আমরা কত পেলাম, এর মান পেলাম আমরা 204। তাহলে একটা সংখ্যা পেলাম আমরা 144 আর একটা সংখ্যা পেলাম আমরা 204। এবার আমাদের বলেছিল সংখ্যা দুটির সমষ্টিটা বের করতে, তাহলে আমরা একটা সংখ্যা পেলাম আমরা 144 আর একটা সংখ্যা পেলাম আমরা 204। এদেরকে যোগ করে দেবো, 4 আর 4 যোগ করলে 8, 4 আর 0 যোগ করলে 4, 2 আর 1 যোগ করলে আমাদের 3। তাহলে সঠিক উত্তর হয়ে গেল আমাদের অপশন ডি 348। আমাদের জায়গার অভাব থাকার জন্য আমাদের এই অঙ্কটি 3 বারে করতে হয়েছে। তোমরা যদি ভিডিওটি একটু রিভাইন্ড করে দেখে নাও তাহলে আশা করবো তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে। তো পরের প্রশ্ন, দুটি সংখ্যার গসগু বলে দিয়েছে আমাদের 14 আর লসগু বলে দিয়েছে আমাদের 840। একটি সংখ্যা যদি 70 হয় তাহলে অপর সংখ্যাটি কত? অর্থাৎ এই অঙ্কটা আমাদের ঠিক হুবহু 10 নম্বর অঙ্কের মতো। তাহলে তোমরা এই অঙ্কের উত্তরটি তোমরা আমাদের কমেন্টে বলে যাবে। 13 নম্বর অঙ্কে কি বলেছে, দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে আমাদের 1500, গসগু বলে দিয়েছে আমাদের 10। তাহলে এরকম কত জোড়া সংখ্যা পাওয়া সম্ভব? এই অঙ্কটা কি করে করতে হয় আমাদের? আমাদের এখানে বলে দিয়েছে গসগু 10, তার জন্য আমরা কি ধরবো, সংখ্যা দুটো ধরবো, আমরা 10x ধরবো আর ধরবো আমরা 10y ধরবো। এবার আমাদের কি বলেছে, সংখ্যা দুটির গুণফল অর্থাৎ 10x ইন্টু 10y ইকুয়ালস টু আমাদের বলে দিয়েছে আমাদের 1500। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই শূন্য আর এই শূন্য, এই শূন্য আর এই শূন্য দুটো কেটে যায়। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কত, xy ইকুয়ালস টু 15। এবার আমাদের অঙ্কে দিয়েছে কত জোড়া সংখ্যা সম্ভব। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে x আর y কে গুণ করে আমাদের 15 এসেছে। তাহলে আমাদের এরকম জোড়া নাম্বার নিতে হবে যাদের মধ্যে গুণ করলে আমরা 15 পাবো। তো আমরা কি কি নাম্বার পেতে পারি? প্রথমে পেতে পারি আমরা 1 গুণ 15, এখান থেকে আমাদের 15 হচ্ছে। আর একটা পেতে পারি আমরা 3 গুণ 5, এখান থেকে আমরা 15 পেতে পারি। তাহলে আমরা কত জোড়া নাম্বার পেলাম? 1 জোড়া আর 2 জোড়া। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি 2 জোড়া। 14 নম্বর অঙ্ক কি বলেছে, দুটি সংখ্যার লসগু বলেছে আমাদের 960, গসগু বলেছে আমাদের 16। একটি সংখ্যা যদি 160 হয় তাহলে আমাদের অপর সংখ্যাটি কত? এই অঙ্কগুলো ঠিক এই আগের অঙ্কগুলোর মতনই। তাহলে কি হবে, আমাদের 960 এর সাথে আমরা 16 কে গুণ করে দেবো, ইকুয়ালস টু থাকবে আমাদের 160, আর অপর সংখ্যাটা ধরি আমরা x। তাহলে আমরা কাটাকাটি করবো, এই শূন্যের সাথে এই শূন্য কেটে গেল। তাহলে আমাদের আর কি কি কাটা যায় দেখবো, এই 16 সাথে এই 16 কেটে গেল। তাহলে আমাদের আলটিমেটলি কত পড়ে থাকলো, x সমান সমান 96। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ 96। টাইপ 4 আমরা প্র্যাকটিস করবো লসগুর বিভিন্ন প্রয়োগ। তো 15 নম্বর অঙ্কে কি বলেছে, 2, 3, 5, 6, 9, 18 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত? প্রথমে আমাদের এই 2, 3, 5, 6, 9 আর 18 লসগু করতে হবে। এদের লসগু করলে হয় আমাদের 90, আর আমাদের বের করতে হবে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। এবার আমাদের এই 90 কে কি করতে হবে, মৌলিক উৎপাদকে ভাঙতে হবে। তাহলে 90 কে আমরা লিখতে পারি 9 গুণ 10, আর 9 গুণ 10 মানে কত, 3 গুণ 3 গুণ 2 গুণ 5। তাহলে এখানে আমরা কি পেলাম, 3 স্কোয়ার গুণ 2 এর মাথায় 1 আর আমাদের 5 এর মাথায় 1। যদি এই নাম্বারটি পূর্ণবর্গ সংখ্যা হতো তাহলে আমাদের এই 2 এর মাথায় 2 থাকতো, 5 এর মাথায় 2 থাকতো। তাহলে আমাদের এখানে শর্ট আছে, কত শর্ট আছে, 2 গুণ 5, এটা শর্ট আছে। তাহলে আমাদের 2 গুণ 5 করলে কত হয়, 2 গুণ 5 করলে হয় আমাদের 10। তাই 90 এর সাথে যদি আমরা 10 গুণ করে দিই তাহলে আমাদের হয়ে যেত 900, আর যেটা একটা পূর্ণবর্গ সংখ্যা এবং 2, 3, 5, 6, 9 এবং 18 দিয়ে বিভাজ্য। তাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে 16 নম্বর প্রশ্ন কি বলেছে, 3, 4, 6, 7, 8 ও 12 সেকেন্ড অন্তর ঘন্টা বাজে, কতক্ষণ পর আবার তারা একসাথে বাজবে? এই অঙ্কটা আমরা দুটো পদ্ধতিতে করব। প্রথম পদ্ধতি বেসিক পদ্ধতি, যেখানে আমরা লসগু করে বের করব, আর দ্বিতীয় পদ্ধতিতে আমরা বের করব কিভাবে অপশন টেস্ট করে বের করব। তাহলে প্রথমে করি আমরা লসগু পদ্ধতি। দেখো সব থেকে বড় সংখ্যা আছে 12, আর 12 উৎপাদক কি হতে পারে, 1, 2, 3, 4, 6 আর 12 এইগুলো হতে পারে। তার মানে এখানে 3, 4, 6 এগুলো আমাকে নিতে হবে না, কারণ 12 উৎপাদক, খালি 12 নিয়ে করলেই হবে। তাহলে আমাদের খালি লসগু করতে হবে 7, 8 আর 12। তো লসগু করি, প্রথমে যাবে আমাদের 2 দিয়ে, 7 7 এর জায়গায় থাকবে, 8 এর জায়গায় 4 হবে, 12 এর জায়গায় 6 হবে। আবার যাবে 2 দিয়ে, 7 এর জায়গায় 7, 4 এর জায়গায় 2, 6 এর জায়গায় 3। তাহলে আমাদের লসগু কত আসলো, 2 দুগুণে 4, 4 7 28, 28 দুগুণে 56, আর 3 56 তে হয়ে যায় আমাদের 168। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 168।
এবারে দেখবো আমরা কিভাবে অপশন টেস্ট করে এই অঙ্কের সমাধান করা যায়। আমাদের উত্তর কি হবে, যেই সকল নাম্বার দেওয়া আছে তাদের লসাগু। কোনো সংখ্যার যা লসাগু হয় সেই সংখ্যাগুলো দিয়ে লসাগুটাকে ভাগ করা যায়, অর্থাৎ বিভাজ্য হয়। এবার আমরা এই নাম্বারের মধ্যে দেখবো এই 3 দিয়ে 167 কে ভাগ করা যায় না, তার জন্য 167 আমাদের হবে না। 3 দিয়ে 168 কে ভাগ করা যায়, তাহলে এটা আমাদের হতে পারে। 3 নম্বর অর্থাৎ 176 কে 3 দিয়ে ভাগ করা যায় না, তাই আমাদের এটাও হবে না। অপশন ডি কে অর্থাৎ 166 কেও আমাদের 3 দিয়ে ভাগ করলে যায় না, তার মানে এখানে আমাদের একটি মাত্রই অপশন আছে 168, যেটাকে 3 দিয়ে ভাগ করলে মেলে, 4 দিয়ে ভাগ করলে মেলে, 6 দিয়ে ভাগ করলে মেলে, 7 দিয়ে ভাগ করলে মেলে, 8 দিয়ে ভাগ করলেও মেলে, আবার 12 দিয়ে ভাগ করলেও মেলে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি 168। 17 নম্বর অঙ্ক, 3, 5, 8, 9 আর 10 সেকেন্ড অন্তর 5টি ঘন্টা বাজবে। আবার কত মিনিট পর তারা একসাথে বাজবে। এটাও আমরা লসাগু করেও বের করতে পারি, আবার অপশন টেস্ট করে বের করতে পারি। প্রথমে আমরা লসাগু করবো। কার কার লসাগু করবো দেখি এবার। এই দেখো এখানে যে 10 আছে, 10 উৎপাদক কি হতে পারে? 1, 2, 5 আর 10। তার জন্য আমরা এখানে 5 কে নেব না। আবার এখানে দেখো 9 আছে, 9 উৎপাদক কি হতে পারে? 1, 3, 9। তাই আমরা এখানে 3 ও নেব না। তাহলে আমরা কয়টা নাম্বার নেব? এই 3টে নাম্বারের লসাগু করবো। 8, 9 আর 10 এর লসাগু করবো। এর লসাগু করলে কত হবে? প্রথমে করবো আমরা 2 দিয়ে, 2 কে করলে হবে 4, 9 কে যায় না, 9 থাকবে, 10 হয়ে যাবে 5। তাহলে এবার গুণ করবো। 4 দুগুনি 8, 8 নং 72, 5 72 হয়ে যায় আমাদের 360। এটা আমাদের কিসে বেরোবে? সেকেন্ডে বেরোবে। আর এই 360 সেকেন্ড মানে আমরা কত জানি? 6 মিনিট। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 6 মিনিট। এবারে কেউ যদি বলে অপশন টেস্ট করে করবো, তাহলে কি করে করবো? অপশন টেস্ট করে করতে গেলে আমাদের প্রথমে এগুলোকে সেকেন্ডে নিয়ে যেতে হবে। 8 মিনিট মানে আমরা কত জানি? 6টা 48, 480 সেকেন্ড। 9 মিনিট মানে কত? 6 নং 54 মানে 540 সেকেন্ড। 4 মিনিট মানে কত? 4 6 24, 240 সেকেন্ড। 6 মিনিট মানে কত? 6 6 36, 360 সেকেন্ড। এবারে দেখতে পাচ্ছি এই 10 দিয়ে সব কটা নাম্বার কে যায়, কারণ সবার লাস্টে শূন্য আছে। যেহেতু 10 দিয়ে যায়, তাই 5 দিয়েও সব কটা নাম্বার কে যাবে। তাই আমরা এখনো ক্লিয়ার না যে আমাদের কোনটা উত্তর হবে। এবার দেখবো 3 দিয়ে। দেখো 3 দিয়েও সব কটাকে ভাগ করা যায়। তাও আমাদের কোনটা অপশন ঠিক আমরা বুঝতে পারছি না। এবার দেখবো 8 দিয়ে কাকে ভাগ করা যায়। 8 দিয়ে 480 কে ভাগ করা যায়? হ্যাঁ যায়। তাহলে এটা হতে পারে। 8 দিয়ে কি আমাদের 540 কে ভাগ করা যায়? না, যায় না। 8 দিয়ে কি 240 কে ভাগ করা যায়? হ্যাঁ যায়। তাহলে এটা আমাদের হতে পারে। 8 দিয়ে কি 360 কে ভাগ করা যায়? হ্যাঁ যায়। তাহলে আমাদের এই 3টে হতে পারে। এই 9 মিনিটটা আমাদের বাদ চলে গেল। এবার দেখবো এই 9 দিয়ে। 9 দিয়ে কি 480 কে ভাগ করা যায়? না, যায় না। তাহলে আমাদের এই অপশনটাও বাদ চলে গেল। 9 দিয়ে কি 240 কে ভাগ করা যায়? না, যায় না। তাহলে আমাদের এই অপশনটাও চলে গেল। এবার দেখবো ডি নম্বর অপশনটা। 9 দিয়ে কি 360 কে ভাগ করা যায়? হ্যাঁ, 9 দিয়ে 360 কে ভাগ করা যায়। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যেত অপশন ডি। যেহেতু আমি আগের অঙ্কটা অপশন টেস্ট করে তোমাদের বলেছিলাম, তাই আমি এই অঙ্কটা যে অপশন টেস্ট করে হয় তোমাদের সেটা দেখিয়ে দিলাম। কিন্তু আমার ব্যক্তিগত মতে তোমরা যদি এরকম টাইপের অঙ্ক থাকে, তোমরা যদি লসাগু করে করো, তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে। এই অঙ্কটি ভালো করে দেখো। কি বলেছে? 6টি ঘন্টা সকালে 7টা 59 মিনিটে একসাথে বাজতে শুরু করলো। তারা যথাক্রমে 3, 6, 9, 12 এবং 15 সেকেন্ড অন্তর বাজে। সকাল 8টা 16 মিনিট পর্যন্ত 7টা 59 প্রথমবার বাদ দিয়ে তারা মোট কতবার একসাথে বাজে? তো প্রথমে আমাদের কি করতে হবে? 3, 6, 9, 12 আর 15কে লসাগু করতে হবে। তাহলে আমরা লসাগু কি করে করবো? দেখো 12র মধ্যে আমাদের উৎপাদক 3, 6 এটা পেয়ে যাই, তাই আমরা 3, 6 নেবো না। তাহলে আমাদের খালি নিতে হবে 9, 12 আর 15 আমরা লসাগু করবো। তাই আমরা 9, 12 আর 15 লসাগু করবো। প্রথমে করবো আমরা 3 দিয়ে। 3 তিরিক্ষে 9, 3 4 12 আর এদিকে আমাদের থাকলো 3 5 15। তাহলে আর কিছু দিয়ে যায় না। তাহলে আমরা দেখবো কত হয়। 3 তিরিক্ষে 9, 4 নং 36, 5 36 180। তাহলে আমাদের লসাগু কত আসলো? আমাদের 180। তাহলে লসাগু কত আসলো আমাদের? 180 সেকেন্ড। এই 180 সেকেন্ড মানে কত? এই 180 সেকেন্ড মানে আমাদের 3 মিনিট। এই 7টা 59 থেকে 8টা 16 পর্যন্ত কত মিনিট হয়? আমাদের 7টা 15 পর্যন্ত হয়ে যায় আমাদের 17 মিনিট। এই 17 মিনিটের মধ্যেই তারা কতবার বাজবে আমাদের বের করতে বলেছে। এবারে আমরা দেখতে পাচ্ছি যে 3 মিনিট অন্তর অন্তর ঘন্টাটা বাজে। তাহলে এই 17 মিনিটের মধ্যে ঘন্টাগুলো কতবার বাজবে? এর জন্য আমাদের 17কে 3 দিয়ে ভাগ করে দিতে হবে। 17কে যদি 3 দিয়ে ভাগ করি আমাদের আসে 5 বার আমাদের পূর্ণ সংখ্যা আছে, তারপরে দশমিকে আসে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি? 17 মিনিটের মধ্যে 5 বার তারা একসাথে বাজবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে 5 বার বাজবে। ট্রাফিক লাইট এই অঙ্কটি দেখো। 3টি ট্রাফিক লাইট যথাক্রমে প্রতি 48 সেকেন্ড, 72 সেকেন্ড এবং 108 সেকেন্ড অন্তর অন্তর পরিবর্তিত হয়। যদি সকাল 8টা 20-তে
তিনটি একসাথে পরিবর্তিত হয়, তবে পরবর্তী কখন তারা আবার একসাথে পরিবর্তিত হবে। তাহলে এখানে আমাদের কত আছে? 48, 72 আর 108 এর লসাগু করবো। 48, 72 আর 108 এর লসাগু করবো। প্রথমে আমাদের দেখবো ডাইরেক্ট কত বড় নাম্বার দিয়ে যায়। দেখতে পাচ্ছি আমরা 12 কমন যায়। তাহলে আমাদের হয়ে যাবে 4 12 48, 72 কে করলে হবে 6, 108 কে করলে হবে আমাদের 9। এবার যাবে আমাদের 2 দিয়ে, 4 কে করলে হবে 2, 6 কে করলে হবে 3, 9 কে যায় না, তাই 9 থাকবে। এবার যাবে আমাদের 3 দিয়ে, 2 এর জায়গায় 2, 3 এর জায়গায় 1, 9 এর জায়গায় 3। তাহলে আমাদের কত আসবে? 12 দুগুণী 24, 3 24, 72, 72 দুগুণে আমাদের 144, আর 3 144 আমাদের 432। কত আসে আমাদের? 432। তাহলে আমরা লসাগু কত পেলাম? 432 সেকেন্ড। সেকেন্ড থেকে যদি আমরা মিনিটে নিতে চাই তাহলে আমাদেরকে 60 দিয়ে ভাগ করে দিতে হবে। 7 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের কত আসে? 6 7 42, আর হাতে পড়ে থাকে আমাদের 12, অর্থাৎ 7 মিনিট 12 সেকেন্ড। এবারে এই 8টা 20 পরে 7 মিনিট 12 সেকেন্ড পরে আবার আমাদের সেই ঘন্টাগুলো একসাথে বাজবে। 7টা 20 সাথে যদি আমরা 7 মিনিট 12 যোগ করে দিই তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যায় অপশনে 8টা 27 12 AM। 20 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে? কোন বৃহত্তম সংখ্যা 6, 7 ও 8 দ্বারা ভাগ করলে যথাক্রমে 4, 5 ও 6 অবশিষ্ট থাকে? এই ধরনের অঙ্ক আমাদের অনেক পরীক্ষায় আসে, কিন্তু তুমি যদি সঠিক অ্যাপ্রোচ না জেনে থাকো তাহলে এই অঙ্কটা করতে গেলে তোমার মিনিমাম 1 থেকে 2 মিনিট সময় চলে যাবে। আর যদি তোমার ক্যালকুলেশন স্লো হয় তাহলে তোমার সেক্ষেত্রে 3 থেকে 4 মিনিটও চলে যেতে পারে। যদি এই অঙ্কটা আমরা টিক লাগিয়ে করি তাহলে মিনিমাম আমাদের 30 সেকেন্ডের মতো সময় লাগবে। তাহলে ট্রিকটা কি দেখে নেওয়া যাক। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা খালি একটা নাম্বারের উপর ফোকাস করবো, আর এখানে আমরা এই 6 এর উপর ফোকাস করছি। কি বলেছে? 6 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের 4 অবশিষ্ট থাকে, তাই তো? তার মানে কি? ধরো একটা সংখ্যা আছে 10, 10 কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, 6 অক্ষে 6 হবে, আর আমাদের অবশিষ্ট থাকবে 4। সেরকমই যখন কোনো সংখ্যাকে 6 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকে, সেই সংখ্যাটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অবশিষ্ট কত থাকবে? 1 থাকবে। এইটুকু ক্লিয়ার হলো? তাহলে কি 6 দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করি আমাদের ভাগশেষ যদি 4 আসে, তাহলে সেই সংখ্যাটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ কত আসবে? 1 আসবে। তাহলে এবার এখানে দেখি আমরা কোন অপশনটাকে 3 দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষ 1 আসবে। তাহলে এবার প্রথমে আমাদের কত আছে? অপশন এতে আছে আমাদের 9910, এটাকে আমরা 3 দিয়ে ভাগ করব। তাহলে কত যাবে? প্রথমে 3 তিরিক্ষে 9, পরের 9টা নিচে নামলো, 3 তিরিক্ষে আবার 9, তারপরে নামলো 1, তাই তো? 1 দিয়ে যায় না, তাই 0 বসালাম, আবার আসবে, এই শূন্যটা নেমে গেল, আবার যাবে 3 তিরিক্ষে 9। তাহলে আমাদের অবশিষ্ট কত আসলো? 1। যেহেতু 1 এসেছে তাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে 9910। এবার আমাদের টাইপ 5 অর্থাৎ গসাগুর প্রয়োগ। কি বলেছে 21 নম্বর প্রশ্নে? 150, 255 এবং 375 কে ভাগ করতে পারে এমন বৃহত্তম সংখ্যা কত? অর্থাৎ আমাদের সিম্পলি গসাগু বের করতে হবে। আশা করি তোমরা এই অঙ্কটা পারবে। এই অঙ্কের উত্তরটা তোমরা কমেন্টে বলে যাও। 22 নম্বর অঙ্কে কি বলেছে? 126, 224 আর 608 সংখ্যাগুলিকে একটি বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে 2, 7 এবং 19 অবশিষ্ট থাকে। তাহলে বৃহত্তম সংখ্যাটি কত আমাদের বের করতে বলেছে। যেই সংখ্যাটা থেকে ভাগ করলে যত আমাদের অবশিষ্ট থাকে সেই সংখ্যাটা আমরা বিয়োগ করে দেবো। তাহলে 126 থেকে আমরা 2 বিয়োগ করব, আমরা কত পাবো? তাহলে আমরা পাবো 124। এবার 224 থেকে আমরা 7 বিয়োগ করব, তাহলে আমরা পাবো 217। এবারে আমরা 608 থেকে 19 বিয়োগ করব, তাহলে আমরা কত পাবো? তাহলে আমরা পাবো 589। এবার এদেরকে আমাদের গসাগু করতে হবে। এদেরকে কত দিয়ে আমরা গসাগু করতে পারবো? এদেরকে গসাগু করতে পারবো আমরা 31 দিয়ে। 31 দিয়ে যদি করি এটা হয়ে যাবে আমাদের 4 31 124, 7 31 217, আর আমাদের 19 31 হয়ে যায় 589। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে 31। 23 নম্বর প্রশ্নটা ঠিক আমাদের 22 নম্বর প্রশ্নের মতো। কি বলেছে? কোনো বৃহত্তম ধনাত্মক পূর্ণ সংখ্যা 554, 714 এবং 213 কে ভাগ করলে যথাক্রমে 43, 57 এবং 67 অবশিষ্ট থাকে। তাহলে আমরা কি করতে হবে? প্রথমে আমাদের 554 থেকে 43 কে বিয়োগ করে দিতে হবে, তারপরে 714 থেকে আমাদের 57 কে বিয়োগ করে দিতে হবে, তারপরে 213 থেকে আমাদের 67 কে বিয়োগ করে দিতে হবে। তারপরে যেই তিনটে বিয়োগফল হবে তাদেরকে আমাদের গসাগু করলেই আমাদের উত্তর বেরিয়ে আসবে। তাহলে এই অঙ্কের উত্তরটাও তোমরা আমাদের কমেন্টে বলে যাবে। এবারে 24 নম্বর প্রশ্নটি দেখো, এটি একটি ভালো মানের প্রশ্ন। কি বলেছে? একজন দুধ বিক্রেতার কাছে 75 লিটার গরুর দুধ ছিল, আর 45 লিটার মহিষের দুধ ছিল এবং 30 লিটার ছিল প্যাকেটের দুধ। এগুলোকে আলাদা আলাদা ট্রেতে এমন ভাবে রাখতে হবে যাতে প্রতিটি ট্রেতে সমপরিমাণ দুধ থাকে এবং ভিন্ন ধরনের দুধ যেন একসাথে না মেশানো হয়। সমস্ত দুধ রাখার জন্য সর্বনিম্ন কতগুলি ট্রের প্রয়োজন?
তাহলে আমাদের এখানে কত আছে? 75 লিটার দুধ, 45 লিটার দুধ এবং 30 লিটার দুধ। যদি 75, 45 আর 30-এর যদি আমরা গসাগু বের করতে যাই, প্রথমে করবো 5 দিয়ে। 5 পনেরো 75, 5 নং 45, 5 ছয় 30। তারপরে যাবে আমাদের 3 দিয়ে, 3 পাঁচা 15, 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6। আর যায় না, তাহলে আমাদের গসাগু কত হলো? 3 পাঁচা 15। তাহলে আমরা গসাগু কত পেলাম? আমরা গসাগু পেলাম 15। তাহলে এই 75 লিটার দুধের জন্য আমাদের ট্রে লাগবে 75/15। যদি কাটাকাটি করি তাহলে আমরা পাবো 5টি। ওরকম ভাবেই 45 লিটার দুধের জন্য আমাদের ট্রে লাগবে 45কে 15 দিয়ে কাটলে আমাদের আসবে 3। আর 30 লিটার দুধের জন্য আমাদের ট্রে লাগবে 30কে 15 দিয়ে ভাগ করে দেবো 2। তাহলে আমাদের মোট কটা ট্রে লাগবে? 5টা ট্রে, 3টে ট্রে মিলে 8টা ট্রে আর 2টো ট্রে। তাহলে মোট আমাদের কত হলো? মোট লাগলো আমাদের 10টি। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 10টি। এবার আমাদের টাইপ 6 মিসেলেনিয়াস টাইপের প্রশ্ন। কি বলেছে আমাদের 25 নম্বর প্রশ্নে? দুটি মৌলিক সংখ্যা x এবং y, যেখানে x গ্রেটার দেন y এর লসাগু বলে দিয়েছে আমাদের 533। তাহলে আমাদের 4y মাইনাস x এর মান কত? তাহলে আমরা প্রথমে কি করতে হবে? যে লসাগুটা দিয়ে দিয়েছে এই লসাগুটাকে আমরা ভাঙবো। এই 533 লসাগুটাকে আমরা আগে ভাঙবো। 533কে কত দিয়ে ভাগ করা যায়? 533কে 2 দিয়ে যায় না, 3 দিয়েও যাচ্ছে না, 5 দিয়ে তো যাবে না, 7 দিয়ে 7 7 49 যাচ্ছে না। তারপরে আমাদের 11, 4 11 44, তারপরেও যাচ্ছে না। তারপরে আমাদের মৌলিক সংখ্যা 13, 13 দিয়ে যদি করি, হ্যাঁ 13 দিয়ে যাচ্ছে। 13 দিয়ে যদি আমরা করি, 4 13 যাচ্ছে আমাদের 52, আর আমাদের এখানে 1 আসছে আর 3টা নিচে নেমে যাচ্ছে। আর 13 অক্ষে 13, তাহলে আমাদের মিলে যাচ্ছে। তাহলে আমরা কি কি পেলাম? একটা সংখ্যা পেলাম x আর একটা সংখ্যা পেলাম আমরা 41। আমাদের এখানে বলে দিয়েছে x এর মান বড়, y এর মান ছোট। তার জন্য আমরা x এর মান নেব 41, আর যেহেতু y এর মান ছোট তাই y এর মান নেব আমরা 13। এবার আমাদের এখানে বলেছে 4y মাইনাস x এর মান বের করতে। তাহলে আমরা y এর মান পেলাম আমরা 13 আর x এর মান পেলাম আমরা 41। এবার 4 ইন্টু 13, 4 ইন্টু 13 করলে পাই আমরা 4 13 52। 52 থেকে আমাদের 41 মাইনাস করলে আমাদের উত্তর চলে আসবে 11। তাহলে সঠিক উত্তর আমাদের অপশনে 11। 26 নম্বর প্রশ্ন কি বলেছে? 45 এবং 55 এর গসাগুকে যদি 55 ইন্টু 5 প্লাস 45m আকারে প্রকাশ করা যায় তাহলে m এর মান কত হবে? তাহলে এখানে 45 আর 55 আছে। 45 আর 55 এর গসাগু কত? 55 আর 45 এর গসাগু আমাদের 5। তাহলে বলেছে এটার আকারে লিখতে এই 5কে। তাহলে আমরা এটা সমান সমান কত পাই? 5 পাই। তাহলে 55 ইন্টু 5 প্লাস 45m ইকুয়ালস টু আমাদের আসলো 5। 55কে যদি 5 দিয়ে গুণ করি আমরা পাবো 5 পঁচিশে 25-এর 5, হাতে আমার 2, 5 5 25-এর 2, 27। 27 প্লাস 45m ইকুয়ালস টু 5। এখান থেকে আমরা পাই 45m সমান সমান, এইখানে 5 আছে, 275 এই দিক গেলে মাইনাস হয়ে যাবে, তার জন্য আমরা পেয়ে যাব মাইনাস 270। এবার এই 45কে দিয়ে যদি মাইনাস 270কে কাটি আমরা পাবো মাইনাস 6। তাহলে আমরা m এর মান কত পেলাম? m এর মান পেলাম মাইনাস 6। কত নম্বর অপশন? অপশন বি। তাহলে সঠিক উত্তর হয়ে গেল আমাদের অপশন বি, মাইনাস 6। আজকের ক্লাস আমাদের এইটুকুই থাকলো। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তোমরা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই বলতে পারো, আমি তোমাদের সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। এছাড়া তোমরা পরবর্তী ক্লাসে কোন কোন টপিক নিয়ে ক্লাস দেখতে চাও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো, আমরা সেই বিষয় নিয়ে একটি ভিডিও বানানোর চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া যদি তোমার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাকে ওই ভিডিওটি শেয়ার করে দিতে পারো, যাতে সেও এই অঙ্কগুলো শিখতে পারে। তো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।